আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই কি ভয়ে মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে। এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আনন্দ বর্তমানে এতে রয়েছেন অদ্বৈত আশ্রম, সেখানকার নানা রকম যা দেখছেন সেই অভিজ্ঞতার কথা বলে যাচ্ছি। সেটাই আমি আপনাদের শোনাচ্ছি। ট্রেনিং সেন্টারে বাসুদেব মহারাজও আমি একসঙ্গেই ছিলাম। অদ্বৈত আশ্রমে আমরা একসঙ্গে হলাম। কর্ণাটকের মানুষ, বাংলা ভালোই বলতেন, তবে একটু দক্ষিণী টান ছিল। আগেই বলেছি খুব মজার লোক, মিশুকেই যেন আনন্দের ডায়নামো। আমাকে নিয়ে রসিকতা করতেন, কোথাও বক্তৃতা দিয়ে ফিরে এলে আমায় গম্ভীরে জিজ্ঞাসা করতেন আজ কোথায় জগৎ উদ্ধার করে এলেন। আর একবার রাতে স্বামীজির বই পড়ার পর সবাই মিলে গল্প করছি, কথায় কথায় বক্তৃতার কথা উঠল। আমার দিকে তাকিয়ে বাসুদেব মহারাজের প্রশ্ন, আপনার কাছে কেউ দীক্ষা নিতে চায় না? আমি গম্ভীর মুখে উত্তর দিলাম, অনেকেই চায়, পা ধরে বলে কৃপা করুন, কিন্তু বেলুড় মঠ পারমিশন না দিলে তো আমার পক্ষে সম্ভব নয়। সবাই হেসে উঠল। বাসুদেব মহারাজ সঙ্গে সঙ্গে সমাধান দিলেন, চুপি চুপি দিয়ে দিন, নিজের ইষ্টমন্ত্র নিজের ইষ্টমন্ত্র দিয়েই কাজ চালান, আর শিষ্যদের বলে দেবেন গুরুর নাম আর ইষ্টমন্ত্র গোপনীয়, পরম পবিত্র, এই জিনিস কাউকে যেন না বলে। বাসুদেবের বৈশিষ্ট্য তার প্রত্যুৎপন্নমতি বা রেডিউইট, যে কোনো প্রশ্নে বা বিষয়ে এমন চটজলদি উত্তর রীতিমতো আকর্ষক। টেবিলে বসে কাজ করতে করতে হঠাৎ উঠে একটু পায়াচারি করে নেবেন, বা অন্য টেবিলে কর্মরত আরেকজনের কাছে গিয়ে রসিকতা। একদিন আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন, আমি এত একাগ্র চিত্তে যে লক্ষ্য করিনি। কিছুক্ষণ পর তাকে দিকে তাকাতে মহারাজের প্রশ্ন, কি এফিসিয়েন্সি দেখাচ্ছেন নাকি, মরবেন? আরও বেশি কাজ চাপবে মাথার উপরে। নিজের টেবিল থেকে মাঝে মাঝে উঠে যাওয়া দেখে একজন অতিথি মহারাজ প্রশ্ন করলেন, কী বাসুদেব, কাজ করতে করতে হঠাৎ উঠে যাও কেন? বাসুদেবের উত্তর, আমি তো কাজ করছি না, কর্মযোগ করছি। আর এই কর্মযোগের বৈশিষ্ট্য অনাসক্তি। এই অনাসক্তি প্র্যাকটিস করছি মাঝে মাঝে উঠে গিয়ে। একদিনের কথা মনে আছে, এক ভদ্রলোক এসে কথায় কথায় তর্ক শুরু করলেন, আপনারাও বাড়িতে থাকেন, আমরাও গিরিরাও বাড়িতে থাকি। আপনারা অফিসে বসে কাজ করেন, আমরাও রোজ অফিসে যাই। আপনারাও চা খান, আমরাও খাই। আপনারা জামা জুতো পরেন, আমরাও পরি।
এর অর্থ সন্ন্যাসী ও গৃহীর মধ্যে কোনো পার্থক্য নেই, দুই সমান। বাসুদেব মহারাজ সব শুনে গম্ভীর হয়ে বললেন, না, সমান নয়। গৃহীরা বেশি বুদ্ধিমান। ভদ্রলোক ভেবেছিলেন মহারাজ প্রতিবাদ করবেন, না করা একটু অপ্রস্তুত। তবে কি জানেন, বাসুদেব মহারাজ বলতে লাগলেন, সন্ন্যাসীরা সাধারণত বোকা। তবে জীবনে একটাই বুদ্ধির কাজ করে, তা হলো সাধু হয়ে যাওয়া। আর আপনারা মানে গৃহীরা অনেক বুদ্ধিমান, কিন্তু জীবনে একটাই বোকার মতন কাজ করেন, আর তা হলো বিয়ে করা। বুঝলেন? এটাকেই শেষ করলাম, কেন একটা অন্যরকম আবার অন্যরকম কথা বলবেন। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখি আপনাদের কাছে। না, প্রশ্নটা ওই প্রতিবেদনের শেষে করবো।